হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 6 এর ম্যাথ কোষে দেখি 11। তোমাদের গণিতের 128 পেজ বের করবে। দেখো লেখা রয়েছে কোষে দেখি 11, 128 নম্বর পেজ। তো আমাদেরকে দেখো কি কি বলেছে কোষে দেখি 11-তে। ঘনবস্তুর নাম দেখেছো তো? দেখো বইতে দেখে নাও। ঘনবস্তুর নাম আয়তঘন। আয়তঘন এর ভূমিটা কেমন? ভূমিটা লিখবে আয়ত আকার। ভূমিটা কি লিখবে? আয়ত আকার। তল সংখ্যা কত লিখবে? 6টি। প্রান্তিকী বা ধার সংখ্যা 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। ঠিক আছে। এবার দেখো ঘনবস্তুর নাম ঘনক। ঘনকের ভূমিটা কেমন? বর্গক্ষেত্র। তল সংখ্যা লিখবে 6টি। প্রান্তিকী বা ধার সংখ্যা লিখবে 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা লিখবে 8টি। এবার দেখো প্রিজম। প্রিজম কয়টা রয়েছে? 1টা 2টো 3টে 4টে আমাদেরকে দিয়েছে। ত্রিভুজাকার। প্রিজমটা কেমন? ত্রিভুজাকার। তাহলে ত্রিভুজ, ভুজ মানে কি? বাহু। হ্যাঁ, ভুজ মানে কি? বাহু। ত্রিভুজ অর্থাৎ 3টে বাহু দ্বারা। হ্যাঁ, সেই প্রিজমটা কেমন? 3টি বাহু। প্রিজমের কয়টি বাহু এখানে বলেছে? ত্রিভুজাকার অর্থাৎ 3টি বাহু। তাহলে একটা সূত্র মনে রাখবে, বাহু যতগুলি হবে, সেই বাহুর সংখ্যার সঙ্গে 2 যোগ করলে আমরা তল সংখ্যা পাবো। 3 গুণ করলে আমরা প্রান্তিকী বা ধার সংখ্যা পাবো। আর 2 গুণ করলে আমরা শীর্ষবিন্দুর সংখ্যা পাবো। এই সূত্রটা মনে রাখবে প্রিজমের ক্ষেত্রে। তাহলে ত্রিভুজাকার অর্থাৎ বাহু কয়টি? 3টি। এই দেখো বাহু 3টি। তাহলে 3 আর এই 2 যোগ করতে হবে। 3 আর 2 কত? 5। তাহলে তল সংখ্যা কয়টি? 5টি। এবার বাহুর সংখ্যা কয়টি? 3টি। প্রান্তিকী বা ধার সংখ্যা কয়টি হবে? তাহলে 3 গুণ 3, 3 3 9। শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি হবে? এই 3-এর সঙ্গে বাহুর সঙ্গে বলেছি 2 গুণ করতে হবে। এই যে 3 দুগুণ কত? 6। তাহলে সূত্রটা বুঝতে পেরেছো যে বাহু যতগুলি হবে তার সঙ্গে 2 যোগ করলে আমরা তল সংখ্যা পাবো। আর 3 গুণ করলে আমরা পাবো প্রান্তিকী বা ধার সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে 2 গুণ করতে হবে বাহুর সংখ্যার সঙ্গে। তাহলে 3 দুগুণ এই দেখো 6। আবার চতুর্ভুজাকার। প্রিজমটা কেমন? চতুর্ভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা কয়টি? 4টি। তাহলে তল সংখ্যা বের করবে, ওই যে 2 যোগ করো। 4 আর 2 কত? 6। তাহলে 3 4 কত? 12। আর 4 দুগুণ কত? 8। ঠিক আছে। শীর্ষবিন্দুর সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা পেলাম আমরা। পঞ্চভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা কয়টি? 5টি। বাহুর সংখ্যা কয়টি? 5টি। তাহলে 5 আর এই 2 যোগ করো। 5 আর 2 কত? 7। আবার প্রান্তিকী বা ধার সংখ্যা বের করতে গেলে কত হবে? তাহলে 3 5 কত? 15। আবার শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে 2 গুণ করো। 5 দুগুণ কত? 10। দেখেছো কি সোজা। ষড়ভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা কয়টি? 6টি। বাহুর সংখ্যা 6টি। তাহলে 2 যোগ করো। 6 আর 2 কত? 8। আবার 3 গুণ করো। 3 6 কত? 18। আবার 2 গুণ করো। 6 দুগুণ কত? 12। তাহলে এইভাবে তোমরা তল সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা এই সূত্র দিয়ে বের করবে। কেমন? তারপরে দেখো পিরামিডের ক্ষেত্রে একটু আলাদা। পিরামিডের ত্রিভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা 3টি। তাহলে এই আমরা যদি তল সংখ্যা বের করতে যাই পিরামিডের ক্ষেত্রে, তাহলে এই এক যোগ করতে হবে। আর প্রান্তিকী বা ধার সংখ্যা বের করতে গেলে 2 গুণ করতে হবে। আর শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে 1 যোগ করতে হবে। বুঝতে পেরেছো সূত্রটা? তাহলে আমরা ত্রিভুজাকার, পিরামিডটা কেমন? ত্রিভুজাকার অর্থাৎ বাহু অর্থাৎ 3টে বাহু। তাহলে এর সঙ্গে 1 যোগ করলে আমরা তল সংখ্যা পেয়ে যাব। 3 আর 1 কত? 4। আর প্রান্তিকী বা ধার সংখ্যা বের করতে গেলে আমরা 2 গুণ করব। 3 দুগুণ কত? 6। আর শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে আমরা 1 যোগ করব। তাহলে 3 আর 1 কত? 4 হয়ে গেল। চতুর্ভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা কয়টি? 4টি। তাহলে 4 আর 1 যোগ করো। 4 আর 1 5।
তাহলে প্রান্তিকী বা ধার সংখ্যা বের করতে গেলে 2 গুণ করতে হবে, 4 2 8। আর শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে 1 যোগ 4 আর 1 5। ঠিক আছে, তাহলে পঞ্চভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা কয়টি? 5টি। বাহুর সংখ্যা 5টি। তাহলে 5 আর 1 যোগ করলে 6 তল সংখ্যা পেয়ে যাচ্ছি। আর 5 2 এই যে 2 গুণ করতে হবে, 5 2 10। আর 1 যোগ করতে হবে, 5 আর 1 6। তাহলে দেখেছো। এবার ষড়ভুজাকার অর্থাৎ বাহুর সংখ্যা কয়টি? 6টি। বাহুর সংখ্যা কয়টি? 6টি। তাহলে 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 7। আর 6-এর সঙ্গে 2 গুণ করলে 6 2 12। 6-এর সঙ্গে 1 যোগ করলে 6 আর 1 7। দেখেছো, এই সূত্র দিয়ে সুন্দর করে এইভাবে বুঝে রাখবে। হ্যাঁ, তাহলে এগুলো করলাম। এরপরে আমরা করব পেজ নম্বর 129। তোমরা প্রত্যেকে বই বের করো। বই বের করে দেখো পেজ নম্বর 129-এ 2 নম্বরে আমাদেরকে একটা প্রশ্ন করেছে। দেখো দেখো এই যে 129 পেজ বের করে দেখো 2 নম্বরে বলেছে ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি। এখানে রয়েছে পিরামিড, চতুস্তলক, ঘনক এবং আয়তঘন রয়েছে। তাহলে এইটা কি লিখবে? আয়তঘন লিখবে। এইটা কেমন ছবিটা? আয়তঘন। এইটা লিখবে চতুস্তলক, আর এইটা লিখবে হচ্ছে ঘনক, আর এইটা লিখবে পিরামিড। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে? ঠিক উত্তরটি বেছে লিখি। এবার কি বলেছে? এ নম্বরে বলেছে পাশের কোনটি আয়তঘন নয়? ইট, ছক্কা, বই আর বোতল দিয়েছে, তাহলে বোতল হবে। ঠিক আছে। বি নম্বরে বলেছে দেখো পাশের কোনটির আকার চোঙের মতো? তাহলে কোনটা? দুধের কৌটা হবে। সি নম্বরে বলেছে একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, কি লিখবে? বল। তারপরে দেখো এইটা পাশের কোনটি ঘনক তৈরি করবে না? তাহলে 2 নম্বরের অ্যান্সারটা হবে। ঠিক আছে, এই যে 2 নম্বরে এই চিত্রটা ঘনক তৈরি করবে না। 1 রয়েছে, 2 3 4টে অপশান রয়েছে, 2 তোমরা টিক মারবে। ঠিক আছে, তাহলে আজ আমরা এই পর্যন্ত করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেমন? পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে